ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2023-এর বাংলা বিষয়ের প্রশ্নপত্র, অর্থাৎ চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছি। তাই অবশ্যই ভিডিওটি দেখতে হবে সম্পূর্ণ উত্তর সহ। দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন। 1-1 তত্ত্বচানের পিছনে পিছনে স্টেশন পর্যন্ত এসেছিল। উত্তর দেখো, এখানে হবে উত্তর রকি। উত্তর রকি। 2 নম্বর প্রশ্ন। আঁচল ভরে কুড়িয়ে এনেছে। উত্তর হবে দেখো আমের গুটি। নিচে উত্তর আমের গুটি। দেখো 3 নম্বর প্রশ্ন। দাদার দেখা দেখি আমারও শখ হলো। উত্তর কবিতা লেখার। উত্তর কবিতা লেখার। নিচে দেখো উত্তর করে দেয়া হয়েছে। 4 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। প্রশ্ন নাম্বার 4। লুসাই বন কেটে পথ করে আগে আগে চলে। উত্তর 10-12 জন। নিচে দেখো উত্তর 10-12 জন। 5 নম্বর প্রশ্ন। উত্তর হবে বৈশাখ। বৈশাখ মাসের এই দুপুরে নেই কো কারো ঘুম। নিচে উত্তর দেখো বৈশাখ। 6 নম্বর প্রশ্ন। ওরা শুধু পৌঁছতে চায়। উত্তর হবে ছুটে। নিচে দেখো উত্তর করে দেওয়া রয়েছে ছুটে। 7 নম্বর প্রশ্ন। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি। উত্তর হবে ছাত্র। নিচে দেখো উত্তর ছাত্র। বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র। 8 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। সেই খানের একটা গর্তের ভিতরে থাকতো। উত্তর ছাগলছানা। দেখো নিচে উত্তর করে দেওয়া হয়েছে ছাগলছানা। 9 নম্বর প্রশ্ন। কেউ বা বসে হলদি বাটে। উত্তর হবে হলদি। দেখো নিচে উত্তর হলদি। 10 নম্বর প্রশ্ন। তত্ত্বচান শব্দটির অর্থ ছোট্ট খুকু। নিচে উত্তর করে দেওয়া হয়েছে তত্ত্বচান শব্দটির অর্থ হলো ছোট্ট খুকু। 11 নম্বর প্রশ্ন। ছাগলছানাটার গায়ের রং ছিল। উত্তর হবে অপশান কালো। উত্তর দেখো কালো। ছাগলছানাটার গায়ের রং ছিল কালো। 12 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। ছেলেমেয়েরা নিজেদের সম্পত্তি বলে মনে করত। উত্তর গাছগুলোকে। 13 নম্বর প্রশ্ন। এমনিতে কেউ কোথাও নেই। দেখো গ্রীষ্মের ছুটি চলছিল তো তাই। 14 নম্বর প্রশ্ন। নরম কাদার দেখো গুলিতে বেশ। দেখো নরম কাদার গুলিতে খেলা বেশ ভালোই চলছিল। উত্তর হবে দেখো গুলি। এখানে নিচে উত্তর গুলি। 15 নম্বর প্রশ্ন। মাঝে ফুট। উত্তর হবে 15। চওড়া নালা ওপারে গন্ডার। তাহলে উত্তর 15। মাঝে ফুট 15, চওড়া নালা ওপারে গন্ডার। শূন্যস্থান পূরণ করতে হবে। এবার দেখে নেওয়া যাক। শূন্যস্থান পূরণ করো 2 দাগে। 2-1 আমরা দেখো পাকুয়া নদীর কিনারায় পৌঁছালাম। 2 নম্বর প্রশ্ন। কেউ এনেছে ছোট্ট বটি, কেউ এনেছে। উত্তর হবে এই শূন্যস্থানে ছুরি। 3 নম্বর প্রশ্ন। টেলিভিশন নাকি একটা বাক্সের মতন আমার দিদি বলেছে। দেখো উত্তর এখানে দেখো বাক্সের মতন। 4 নম্বর প্রশ্ন। দায় নেই কো। দেখো উত্তর হবে টাইম টেবিল দেখার। দায় নেই কো টাইম টেবিল দেখার। 5 নম্বর প্রশ্ন। দেখো শূন্যস্থানে মা। উত্তর হবে মা সুন্দর করে দোতলা পুতুল ঘর সাজিয়ে দিয়েছিলেন। 6 নম্বর প্রশ্ন। তত্ত্বচানের গাছটা ছিল। উত্তর হবে দেখো বেড়ার কাছে। 7 নম্বর প্রশ্ন। গ্যাসের আলো। উত্তর হবে দেখো মিটমিটিয়ে জ্বলে। গ্যাসের আলো মিটমিটিয়ে জ্বলে। উত্তর মিটমিটিয়ে। 8 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। শূন্যস্থানে বনভোজনে মিলেছে আজ দুষ্টু কটি মেয়ে। বনভোজনে। 9 নম্বর প্রশ্ন। কাজেই ধীরে ধীরে বন্দুকে গুলি ভরে প্রস্তুত হয়ে রইলাম। কাজেই ধীরে ধীরে। উত্তর শূন্যস্থানে হবে দেখো বন্দুকে গুলি ভরে প্রস্তুত হয়ে রইলাম। 14 নম্বর প্রশ্ন। নারিকেলের মালার হাড়ি
কেউ এনেছে দুটি। নারকেলের মালার হাড়ি কেউ এনেছে দুটি। 11 নম্বর প্রশ্ন, তেমনি আবার দিদিদের সঙ্গে, দেখো উত্তর হবে কি, পুতুল খেলাও চমৎকার লাগতো। তেমনি আবার দিদিদের সঙ্গে পুতুল খেলাও চমৎকার লাগতো। 12 নম্বর প্রশ্ন, তিনজনের হাতেই এক একখানি দা। তিনজনের হাতেই এক একখানি কি রয়েছে, দেখো দা। 13 নম্বর প্রশ্ন, আমি হতেম যদি, দেখো বাবুদের ওই ফুল বাগানের মালি, উত্তর হবে ফুল বাগানের মালি। তাহলে শূন্যস্থান কি হবে, ফুল বাগান। আমি হতেম যদি বাবুদের ওই ফুল বাগানের মালি। 14 নম্বর প্রশ্ন, চাই না আমি, দেখো তুফান মেল ট্রেন কি, চাই না আমি তুফান মেল ট্রেন কি। তারপর 15 নম্বর প্রশ্ন, ভিতরে ঢুকাইয়া দিলা দীর্ঘ তার চঞ্চু, উত্তর হবে শূন্যস্থানে চঞ্চু। এবার দেখো শব্দার্থ লিখতে হবে। শব্দার্থ, সাপ, লেট, চমৎকার, ধুনি, ইঙ্গিত, খুরি, মন্ত্রণা, ক্ষেত, দীক্ষা। দেখো সাপ মানে পরিষ্কার, লেট মানে দেরি, চমৎকার মানে সুন্দর, ধুনি মানে অগ্নিকুণ্ড, ইঙ্গিত মানে ইশারা, খুরি মানে মাটির পাত্র, মন্ত্রণা মানে পরামর্শ, ক্ষেত মানে জমি। আরও একবার দেখো, সাপ মানে পরিষ্কার, লেট মানে দেরি, চমৎকার মানে সুন্দর, ধুনি অগ্নিকুণ্ড, ইঙ্গিত ইশারা, খুরি মাটির পাত্র, মন্ত্রণা পরামর্শ, ক্ষেত জমি, দীক্ষা মন্ত্রগ্রহণ। এবার দেখে নেব বিপরীতার্থক শব্দ বা বিপরীত শব্দ। বিপরীত শব্দ কি কি, আপন, বাহিরে, অন্ধকার, ইচ্ছে, মস্ত, ভয়। এইগুলির বিপরীত শব্দ লিখব। দেখো আপন বিপরীত শব্দ পর, বাহিরে বিপরীত শব্দ ভিতরে, অন্ধকার বিপরীত শব্দ আলো, ইচ্ছে অনিচ্ছা, মস্ত বিপরীত শব্দ ক্ষুদ্র, ভয় বিপরীত শব্দ সাহস। এবার বর্ণ বিশ্লেষণ দেখে নাও। বর্ণ বিশ্লেষণ করতে হবে কোনগুলোর, দেখো 50, তুফান, পশ্চিম, গিন্নি, দুষ্টু, অ্যাডভেঞ্চার, নিমন্ত্রণ। 50, দেখো পয় হসন যোগ অ যোগ ইয় হসন যোগ চয় হসন যোগ আ যোগ তালিবাশয় হসন, তাহলে কি হলো 50। তারপর দেখো তুফান, তুফানে তয় হসন হস্যু ফয় হসন আ যোগ নয় হসন। পশ্চিমে দেখো পয় হসন অ, ছয় হসন চয় হসন হস্যই ময় হসন। তারপর গিন্নিতে দেখো গয় হসন যোগ নয় হসন যোগ নয় হসন যোগ হস্যই। তারপর দুষ্টুতে দেখো দয় হসন যোগ হস্যু মূর্ধন ছয় হসন যোগ টয় হসন যোগ হস্যু। অ্যাডভেঞ্চারে অ জয় হসন আ ডয় হসন, এখানে ভয় হসন এ ইয় হসন চয় হসন আয় হসন রয় হসন, অ্যাডভেঞ্চার। তার নিমন্ত্রণে দেখো নয় হসন হস্যই ময় হসন অ, নয় হসন তয় হসন রয় হসন যোগ অয় হসন যোগ মূর্ধন নয় হসন। এবার দেখব নিচের এলোমেলো বর্ণগুলোকে, এলোমেলো বর্ণগুলিকে আমাদের সাজিয়ে শব্দ তৈরি করতে হবে। দেখে নাও এখানে, এখানে গু টি ল তালিবা স ট প, তারপর এখানে কয় ছয় পা টয় রেপ এ, তিনে দেখো জো, তারপর ছয় বয় বি রা, তারপর ছয় তয় পয়ের ফলা অ ত, এখানে খ থেকে দেখো খো ল দি লা লেখা আছে, ময় বয় দন্ত স ল, সাথে দেখো লি বা লো ধু, তারপর আটে বি ন র দু এরকম লেখা আছে। এইগুলোকে আমাদের সাজিয়ে লিখতে হবে। তাহলে উত্তরে দেখে নাও, উত্তরে কি হবে, পট গুলটিস, এক্সপার্ট, বিশ্বজোড়া, অপ্রস্তুত, দিল খোলা, সম্বল, ধুলোবালি, দূরবীন। এবার আমরা দেখে নেব প্রতিশব্দ, প্রতিশব্দ লিখতে হবে। এগুলো দেখে নাও, বাতাস, রাস্তা, ফুল, পাঠশালা, জল, বন্ধু, নিশান, বিশ্রাম। তাহলে বাতাস দেখো, বাতাস মানে বায়ু প্রতিশব্দ,
মানে সমার্থক শব্দ। বাতাস মানে বায়ু, রাস্তা, পথ, ফুল, পুষ্প, পাঠশালা, বিদ্যালয়, জল, বাড়ি, বন্ধু, মিত্র, নিশান, পতাকা, বিশ্রাম, বিরাম। এবার দেখে নাও বিশেষ্য শব্দগুলোকে বিশেষণ রূপ লেখো। মন, লোভ, শব্দ, প্রকৃতি, পাঠ, কর্ম, গ্রাম, পাহাড়। দেখো মন মানে মৌন, মন এর বিশেষণ রূপ হচ্ছে মন থেকে মৌন, লোভ থেকে লুব্ধ, শব্দ এর বিশেষণ শাব্দিক, প্রকৃতি এর বিশেষণ প্রাকৃতিক, পাঠ্য এর বিশেষণ পাঠ পাঠ্য, কর্ম কর্মী, গ্রাম গ্রাম্য, পাহাড় পাহাড়ি। এরপর আমরা দেখে নেব বাক্য রচনা করো। দেখো প্রত্যেক এখানে রাক্ষস, সিংহ, সিং, ফেরিওয়ালা, দূরবীন, বনভোজন, এগুলি প্রত্যেকটা দিয়ে তোমাদের এক একটা করে কি করতে হবে, বাক্য রচনা করতে হবে। যেমন রাক্ষস দিয়ে, সিংহ দিয়ে, তাহলে এগুলো দিয়ে তোমরা বাক্য রচনা করবে। এরপর দেখো একটি বাক্যে উত্তর দাও, একটি বাক্যে উত্তর দিতে হবে। 10-1 ছেলেবেলার দিনগুলি রচনাংশে লেখিকার অসম্পূর্ণ লেখা শেষ করেছিল কে? উত্তর নগেন্দ্রনাথ গুপ্ত। 10-2 নম্বর প্রশ্ন, এক নজর আমাদের দিকে দেখেই ঘোত বলে দৌড় দিল কে? উত্তর গন্ডার। 10-3 নম্বর প্রশ্ন, শ্যাম বনানী বলতে কি বোঝো? উত্তর শ্যাম বনানী বলতে সবুজ গাছপালায় ঘেরা ছোট্ট বনকে বোঝায়। 10-4 নম্বর প্রশ্ন, লুসাইরা কিভাবে তাদের ক্ষেত থেকে হাতি তাড়ায়? উত্তর লুসাইরা মশাল জেলে তার লম্বা বাঁশের বাট ধরে ঘুরিয়ে তাদের ক্ষেত থেকে হাতি তাড়ায়। 10-5 নম্বর প্রশ্ন, বাঘ কিভাবে শিয়ালকে নিয়ে গর্তের কাছে গিয়েছিল? উত্তর বাঘ শিয়ালকে তার লেজের সঙ্গে বেঁধে নিয়ে গর্তের কাছে গিয়েছিল। 10-6 নম্বর প্রশ্ন, তত্ত্বচানের অ্যাডভেঞ্চার বইটির লেখিকার নাম কি? উত্তর তেতসুকো কুরোয়ানাগি। 7 নম্বর প্রশ্ন, শিয়াল কোন শর্তে বাঘের সঙ্গে ফিরতে চেয়েছিল? উত্তর শিয়াল নিজেকে বাঘের লেজের সঙ্গে বেঁধে তারপর ফিরতে চেয়েছিল। 8 নম্বর প্রশ্ন, বনভোজন কবিতায় কারা বনভোজন করেছিল? বনভোজন কবিতায় নুরু, পুষি, আয়শা, শফি বনভোজন করেছিল। 10 নম্বর প্রশ্ন, প্রেমেন্দ্র মিত্র কোন পত্রিকার সম্পাদক ছিলেন? উত্তর কালী কলম। 10 নম্বর প্রশ্ন, প্রেমেন্দ্র মিত্র সৃষ্ট একটি বিখ্যাত চরিত্রের নাম কি? ঘনাদা। বিচিত্র স্বাদ কবিতায় কবি রাতের বেলা জানালা দিয়ে পাগড়ি পরে পাহারাওয়ালাকে দেখেন। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।